শুধু একটা কথা বলতে চাই রে ইউসুফ, তোমার ভাইরা তোমারে মারছে আর আমারে মারছে তায়েফের ছেলে। আমার ভাইরা আমার বাবার কাছ থেকে যখন আমারে নিয়ে আসে, জলি বলি মিথ্যা কথা বলে নিয়ে আসছিল। ইউসুফরে আমরা খেলা শিখাবো, ইউসুফরে আমরা কোলে কোলে রাখবো, কিন্তু নবী আমারে কোলে তো রাখেই নাই। আমার বড় ভাই রবিন আমারে আসার দিছে এমন জোরে, আমার বড় ভাই আসার দিয়ে জমিনে ফেলাই দিছে। আমার ভাই জুদ সামায়ুল মুক্তালি মকসিদা মকসুলমিনা আমার এমন মারগুলা মারছে, নবী মারতে মারতে আমার 3 বার বেহুশ করছে। আমার 3 নাম্বার ভাই সামায়ুন আমারে বাল বাল বলে, তুই যদি এখানে জোরে কথা বলোস আমি তোরে মারিয়ে ফেলবো, তুই কোনো কথা বলবি না, হাত পা বাইন্দা তোরে কুয়ার মধ্যে ফেলবো, বাঁচলে বাঁচলি নয় মরলে মরলি। হুজুর তখন আমি বেহুশ ছিলাম। দুনিয়ায় কোনো ভাই রে এইভাবে মারে আমি কোনো ইতিহাসে পাই নাই। আমার নবী বলে আমিও কোনোদিন কোনো ইতিহাসে পাই নাই বাবার সন্তান হইয়া ভাইরে ভাই এইভাবে মারে। ইউসুফ তুমি এবার আমারে বলো, মায়ের খাওয়ার পরে তোমারে কুয়ার মধ্যে কে বাঁচাইছে? ইউসুফ বলে একমাত্র আমার মওলাই আমারে বাঁচাইছে। হুজুর আমারে ফেলানোর পরেই তারা ছেড়ে দেয় নাই, কুয়ার কাছে 3 দিন পর্যন্ত পাহারা দিছে। আমার জন্য একটা বণিক কাফেলা উঠাবার জন্য বালতি ফেলাইছে, পানি উঠাবার লাগে ফেলাই আমার উঠাই নিয়ে আসছে। নবী যখন আমার উঠাইছে, আমার ভাইরা আবার আমার বস্তার মধ্যে মাইরে ঢুকাইছে। আমার সব চাইতে মনে পড়ে আমার একটা ভাই রবিন আর ইহুদা যখন 3 দিন পরে আমার 3 দিন পরে কুয়ার থেকে উঠাইছে বণিক কাফেলেরা, আমার উঠাইয়া যখন তারা নিয়ে যাবে, আমার ভাই রবিন আমারে বলে, আরে এবার ঠোঁট 2টা ঘুষাইয়া ফাটায় দে। হুজুর আমার একটা ভাই আসিয়া মঞ্চরে আমার মুখের উপরে ঘুষি মারে। এই যে দেখেন আমার ঠোঁটটা এখনো কালো হয়ে আছে। আমি যখন মিশরের বাদশা, কোরআনে আছে নবী আপনি তো জানেন, আমার ভাইরা যখন আমার কাছে মাপ চাইল, এই রবিন আমার সামনে দিয়ে ঘুরে আর কই ইউসুফ রে আমারে তুই জীবনে মাপ করবি না আমি জানি। 3 দিন যখন তোরে আমি উঠাইয়া আর একটা ঘুষি মারছিলাম, আমার নিয়াত ছিল এই ঘুষি খাইয়া তুই কোনোদিন আর ওই কাফেলার কাছে আমাদের কাছে বলবি না যে আমি তোর ভাই লাগি, আমরা 10 ভাই যে তোর ভাই, এই মায়ের খাওয়ার পরে বলবি না। এসব একটা সত্য কথা বল, তুই আমারে মাফ করছনি ভাই? আল্লাহর পয়গম্বর ইউসুফ বলে, ভাই রে তোমরা আমার কাছে মাফ চাইছো, আমার মাওলা তোমাদের মাফ করে দিলে আমিও মাফ করে দিছি। আমার নবী কান্দার বলে, ইউসুফ রে তোমার ভাইরা তোমারে ঘুষাইয়া ঠোঁট ফাটাইছে, আর তায়েবের একটা ছেলে আমারে প্রথম ঘুষি দেই ঠোঁটটা ফাটাইছে। আল্লাহ দেখো আশিক রাসূল গুলা কান্দে গো, আমার নবীর কথা শুনে যারা কাঁদবেন তারা কোনোদিন বাবা জাহান্নামের আগুনে জ্বলবেন না। আল্লাহ তুমি দেখো এখানে চরমনায় আল্লাহর কুতুবের মুরিদেরা আছে বাবা, চরমনায় উজানি যারা গেছো, উজানির মাহফিল শুরু হয়ে গেছে গো বাবা। উজানির মাঠে চরমনার মাঠে যারা গেছো তারা দেখছো জাহান্নামের বয়ান যখন আরম্ভ হয়ে যায় রে,
এই পাগলগুলার কেউ ধরে রাখতে পারে না। ও শুধু লাফাইতে থাকে আর মাওলারে বুঝাইতে থাকে, ও মালিক তুমি জাহান্নাম দিয়া কি আমাগো জ্বালাইবা, 99টা সাপ দিয়া কি আমাগো কামড়াইবা। এই জন্য কি হোমনা মাদ্রাসায়, শ্রীপুর মাদ্রাসায় পড়ে জাহান্নামের ভয়ে কাঁদছিলাম। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। যুবক আমি তোর পাও দুটা ধরে বলছি বাবা, দুনিয়ার আর কয়দিন থাকবি রে? কত যুবকের লাশ আসতেছে, প্রবাসী কত যুবকের লাশ আসে। বাবা এত কষ্ট করে টাকা পাঠাও লাশটা আনার জন্য, কেউ তোমার টাকা কিবা হবে সঙ্গে আমার মরণে, কিবা হবে সঙ্গে তোমার কাফনে, কিবা হবে সঙ্গে তোমার অন্ধকার কবরে। আল্লাহ কয়ে জোরে একটা ডাক দান তো বাবা, জোরে একটা ডাক দান। আল্লাহ বলে ডাক দান, ডাক দান, ডাক দান, ডাক দান, ডাক দান, ডাক দান। কিবা হবে সঙ্গে তোমার মিজারে। হারুন রশিদের গোলাম কয় স্যার ওরে কি জাহা দিয়ে চাইবে ধরমু? হারুন রশিদ বলে উসকুত সুকুত আম্মা ফি ওয়াক্তিম্মা, এই সময়ের জন্য মুখটা বন্ধ করো। বাদশা যদি তার গোলামরা কয় মুখ বন্ধ করো, ওকে আর পড়র পড়র করতে পারবো? চাচা হারুন রশিদ কি বলো ওর ঠাডা আমার কাকা আবা। চাচা আবা লইল কেমনে? ওই বিশ্লেষণ শুনতে চাইও না, তাহলে আরো 2-3 কেজি বদনাম কইতে হইব আমার, অত দরকার নাই। আচ্ছা জাগা, একটা মানুষ সবার কাছে ভালো হয় না, হারুন সবার কাছে ভালো হইব না। চাচা একটা কথা কই, কি তুমি কবে গাছে ফল ধরবে এই আশায় কি লে গাছ লাগাইতেছো? সঙ্গে সঙ্গে কয় তোমার মাথায় কি কোনো সমস্যা আছে? কবে ফল ধরবো এই আশায় যদি মানুষ ফল গাছ লাগাইতো, জীবনে কোন নাতি পুতাই জগতে ফল পাইতো না। দাদায় লাগায় নাতিতে খায়, বাবায় লাগায় পোলারা খায়। কথা কর না আপনারা তো চাচা জীবনে লাগান না, এই লেগে তো যে ও কন্যা হ কন্যা নে দানো না সাদানো, পরের বাপেরটা লাগান না খাইতেছে কিনাডা। বাচ্চা হারুন রশিদ, হারুন রশিদ যখন এত বড় তেজস্বী বাচ্চা, সঙ্গে সঙ্গে যখন বলছে এই তুমি কি পাগল নাকি হারুন রশিদের মতো যে একটা ফল গাছ আমি লাগাবো আমি খাবো এই নিয়ত করে দুনিয়ার যদি সবাই লাগাইতো, নাতি পোতারা জীবনে ফলের চোখেও দেখতো না, আর হারুন রশিদের জীবনে দেখতো না। চাচা তোমার কথাটা আমার ভালো লাগছে, এদিকে আও তো, একটা পোটলা দাও। পোটলাটা চাচার হাতে দিয়ে কয় চাচা এইটা আপনার কথায় আমি খুশি হইয়া আমি আপনার হাদিয়া দিলাম। সুবহানাল্লাহ কর। যখন কইছে হাদিয়া দিলাম, বুড়ে মুসকি মুসকি হাসে আর কয় তুমি তো আবারও সে হারুন রশিদের সাথে বড় আবাল। শুনছি হারুন রশিদ কথায় খুশি হইলেই খালি টাকা দেয়, তুমি কি এই ব্যক্তি নি নাকি? কয় চাচা আপনার কথা আমার ভালো লাগছে, ধরে নেন আমি হারুন রশিদের মতোই একজন। ভালো লাগে দিয়ে দিচ্ছে একটা পুটলা। সঙ্গে সঙ্গে কয় তুমি যদি হারুন রশিদ হও তাহলে আরো ভালো করে শুনিয়ে লো, তুমি না একটু আগে বললা কি
এই গাছে কবে ফল ধরবে, কবে আমি খাবো, কিন্তু তুমি বুঝিয়া লাও গো, গাছ লাগাবার আগেই আল্লাহ আমার ফলের ব্যবস্থা করে দিছে। এইটাও ভাল লাগছে, আর এক পোটলা দাও। দুনিয়া এমন কোন গাছ পাইছে যে লাগাবারে 2 সিজনে ফল বেছে, 2বারই লাভ হয়ে গেল আমার লাগানোর আগে, তাহলে আমি তো লস করি নাই। আর একটা দে, দেখছেন 3বার পাই এলেছে, আর একটা দে। দিতে দিতে যা ছিল থলের মধ্যে সব দেশে। আলহামদুলিল্লাহ বলেন। যখন দিতে দিতে সব দিয়ে ফেলাইছে, হারুন রশিদ পাও ধরে কয়, বুড়া আর নতুন কথা শোনানোর দরকার নাই, আমার থালা বাটি যা আছে সব দিয়ে দিছে। এবার বিরুদ্ধে লোক কয়, হারুন রশিদ রে, তুমি ভাই বোন, আমি তোমারে চিনি না। কারণ এত টাকা 100 পুটলা, এক একটা পুটলার মধ্যে 1,000 করে দিনার আছে। তাহলে বুঝিয়ে লাও, অন্তত আমি 1 লক্ষ দিনার পাইয়া গেছি। গাছ লাগাবার আগে যদি 1 লক্ষ দিনার পাই, তুমিও দিতে 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 তোমার সব থলিয়া শেষ হয়ে গেছে। আর আমি যে গাছটা লাগাইতেছি, এই গাছটা 24 ঘন্টা আমার মাওলার জিকির করব। 24 ঘন্টা আমার মাওলার জিকির করবে রে হারুন। আমার আল্লাহ নিজে বলেন, যদি জীবনে কোনো একটা দিন আমার বান্দা আমারে খুশি করতে পারে, এই 10টা পৃথিবীর সমান একটা জান্নাত আমি মাওলা তার জন্য দলিল করে দিব। তোমারে কথা দিয়া খুশি করছি, তুমি একটার পর একটা পোটলা আমারে দিতেছো। আর আমার আল্লাহ বলেন, তুমি একবার সুবহানাল্লাহ, একবার আলহামদুলিল্লাহ, একবার আল্লাহু আকবার বলবা, তাসবিহাতুন ওয়াহিদা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। বান্দা একবার সুবহানাল্লাহ, একবার আলহামদুলিল্লাহ, একবার আল্লাহু আকবার বলবি, আসমান জমিনের মাঝে যতগুলা ফাঁকা জায়গা আছে নেকের দ্বারা ভরপুর করে দেব আমি মাওলা। এ হোমনার কুমিল্লার বাইরা, দুনিয়ায় কয়দিন বেঁচে থাকবো জানি না। এই মাদ্রাসার মাহফিলটা আমি দেখলাম ৭৬ বছর, স্বাধীনতার অনেক আগের থেকে এই মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে বাজার। আজকের মাহফিলের সভাপতি আমার ডান পাশে বসা, চেয়ারম্যান সাহেব বাম পাশে বসা, সেক্রেটারি সহ সভাপতি হয়তো পিছনের ডাইনে বামে বসে আছি। মাদ্রাসার মুহতামিম সাহেব এত বছর 2 যুগের 3 যুগের কাছাকাছি মুহতামিম। ও বাজানাই ৭৬ বছর বয়সে কত সভাপতি পরিবর্তন হইল বাবা, কত চেয়ারম্যানের আসরে, কত চেয়ারম্যান এই চেয়ারে আসিয়া মাহফিলে যোগদান করলো। কার কবরের অবস্থা কেমন আমি জানি না গো বাবা। এই পৃথিবী থাকার জায়গা, কেমনে থাকবো ওই কবরে পড়িয়া, বন্ধু বান্ধব কাউকে সে আল্লাহ যারা আমার সাথে দেখো ইশকের আগুন দিয়া শব্দ বলে। হারুন রশিদের থলিয়া শেষ হয়ে গেছে মাত্র আধা ঘন্টার মধ্যে, আর কিছু পুরস্কার দিতে পারে নাই গো। আর এই তোমার পাগলগুলি আসরের পরের দিকে কতবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দিয়া তোমারে খুশি করছে মালিক।
গভীর রাত্রে কি দিয়ে খুশি করবে আমি জানি না। দুনিয়ার মানুষকে মানুষ সহযোগিতা করলে, খুশি করলে কিছু না কিছু থ্যাঙ্কস পায়, পুরস্কার পায়, প্রশংসা পায়। আর তুমি তো নিজেই বলছো বান্দা, যদি আমারে কোন জায়গায় বসে আলহামদুলিল্লাহ বলোস, আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলোস, আমি মালিক তোর পরে খুশি হয়ে একটা পুরস্কার দিয়া এই 10টা পৃথিবীর সমান একটা জান্নাত তোর নামে দলিল করে দিব। আল্লাহ পারে না? পারে বাবা, পারে বাজান, পারে বাবা। আমি দেখতেছি আমার বাজানদের চোখের পানি খেজুর গাছের মতো সোয়ে সোয়ে পড়তেছে। খেজুর গাছের রস যেমনি গাছিতে কাটার পরে সোয়ে সোয়ে পরে, আমার বাজানদের চোখের পানি সোয়ে সোয়ে পড়তেছে। বাবা দুনিয়ার কোন বাড়িতে বাবা আগুন লাগলে দমকল বাহিনী খালের বিলে পাইপ লাগাইয়া পানি নিয়ন্ত্রণ করে, জাহান্নামের আগুন নিয়ন্ত্রণ করার মতো কোন পানি পৃথিবীতে নাই। শুধু একটা জায়গার পানি আছে বাবা, সেটা হলো বান্দার, গুনাহগার বান্দার চোখের পানি। আপনার চোখের পানিগুলো যখন খেজুর গাছের গাছিতে খেজুর গাছের মাথা কেটে দিলে যেমনি জ্বর জ্বরাইয়া পড়ে, যদি আপনার এই চোখের পানিটা, গরম পানিটা ডালিমের রসের চাইতে সুন্দর পরিষ্কার বাবা, এই পানিটা যদি জীবনে কোনো একদিন জাহান্নামের ভয় ফেলায় দিতে পারেন গো, আপনার আর কোনদিন জাহান্নামের আগুনে জ্বলতে হবে না। আল্লাহ নিজের কোরআনে বলে, ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। বান্দা আমার ভয় কাঁদবি, আমার ভয় আমারে ডাক দিবি, আমার ভয় তুই আমারে মাওলা বলে স্বীকার করবি, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আমি জান্নাত তোর নামে দলিল করে দিয়ে দুনিয়ার থেকে নিয়ে আসবো। বাবাজান ৭৬ বছরের জীবনে কত দাড়ি বাঁকা মানুষ কবরে চলে গেছে বাবা। আমি আপনাদের মতো 12 বছর বয়সে মা হারাইছি। আমার ওয়াজ যারা ইউটিউবে শুনছেন তারা জানেন আমি একটা মা হারা সন্তান। এই পৃথিবীতে যার মা নাই ওর মতো দুঃখ আমি কেউ নাই। পৃথিবীতে বউ বলেন, সন্তান বলেন, চাচি বলেন, চাচা বলেন, মামি বলেন, খালা বলেন, কেউ মার মতো না, কেউ না, কেউ না, কেউ না। তার জ্বলন্ত একটা প্রমাণ আমি দিয়ে দিই। আল্লাহু আকবার বললেন না? আরো জোরে কোন, আরো জোরে। কয়েকদিন আগে আমি কুমিল্লা গেছিলাম মাহফিলে। কুমিল্লা মাহফিলে গেছি, 14 গ্রাম। এক প্রবাসী আমার কাছে এসে বলে, হুজুর এমন কোন রাত নাই আপনার ওয়াজ শুনে আমি বালিশ ভিজাই না। হুজুর সবচেয়ে একটা কথা মানে এখনো কাঁদায়, পৃথিবীর সবাই স্বার্থপর, একজন মাত্র বিনা স্বার্থে সন্তানের পিছনে শ্রম দেয়, সেই শ্রমওয়ালা ব্যক্তি হলো জনম দুঃখিনী মা। কথা বলেন না কেন? জনম দুঃখিনী বাবা। এই যে তোমাদের চেয়ারম্যান, জানি না মা বাবা বেঁচে আছে কিনা, মনে রাখবেন ওনার বাবা মা যদি আজকে বেঁচে থাকতো, এই জয়পীর ইউনিয়নের সবচেয়ে বেশি খুশি হইতো তার মা। যদি তার বাড়ির চাকরানি হিসাবে দরজার কাছে দাঁড়ায় তার জন্য রাত 12টায় 1টা 2টা পর্যন্ত অপেক্ষা করত, সেই কাজের বুয়াটার নাম হলো মা। রাত 12টার পরে সে মিটিং শেষ করে, মাহফিল শেষ করে বাসায় যেয়ে দেখে বিবি ঘুমায়, কিন্তু এমন একটা কাজের বুয়া যেই মা জীবনে ঘুমাইতো না। জামাত তাইজুল না আসা পর্যন্ত আমার চোখে। ওই প্রবাসী আমারে বলতেছে, হুজুর এই ওয়াজটা আপনি আমার এই গ্রামে করবেন। আমি বললাম বলো কি, আমার একটু তাজরেবা দাও। বলে হুজুর আমি এই বছরের কথা বলি, আমি লাকেজ ভর্তি মাল আনছি। আমার বউ আসার 1 সপ্তাহ আগে আমারে বলতেছে আমার ছোট্ট বোনের জন্য 1 ভরি ওজনের একটা চেন আইনো। হুজুর আমি 26 বছর সৌদি আরব থাকি,
হুজুর আমার ওয়ার্কশপ আছে সৌদি আরবে জেদ্দায়, আপনি এবার জেদ্দায় গেলে আমার সাথে দেখা না করে আসবেন না, আমি আপনার অনেক ভক্ত, আমি আপনারে দিয়ে আমার জেদ্দায় আমার ফ্যাক্টরির মধ্যে ওয়াজ দেব। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? আমারে বলে হুজুর, আমার বউ আমারে বলে আমার ছোট বোনের জন্য একটা চেন আনবা। হুজুর কিনলাম, আসার 2 দিন আগে বলে আমার মার জন্য 2টা হাতে চুরি আইনো, একটা বাতের চেন আইনো। হুজুর আসার 1 ঘন্টা আগে আমার বউ বলে তুমি তো এখন রওনা দিবা, লাকেশ টাকেশ গোছাইছো, আসার সময় আমার জন্য একটা পেঁচের আংটি আইনো, তোমার বড় ভাবি যেরকম পড়ে। হুজুর আমি আংটিটা কেনার সুযোগ পাই নাই। হুজুর আমি আমার মা বেঁচে আছে, আমার আব্বা নাই, আমার বৃদ্ধা মায়ের ফোন দিলাম, মা তোমার কি লাগবে? মা বলে কিচ্ছু লাগবে না, তোমার চেহারাটা লাগবে আমার সামনে। এই যে 1 সপ্তাহ আগের কথা বলছি। তোমার কিছু লাগবে না বাবা, তুমি তো আমারে অনেক কিছু দিছো, তোমার ভাইরাও দিছে, তোমার বাবাও আমারে দিয়ে গেছে। বাবা আমার কিছু লাগবে না, আমি মরে গেলে তো সবই আমার মেয়েরা পাবে, পোলার বউরা পাবে। বাবা যদি আমার জন্য আনতে চাও রসুলের দেশের থেকে 1 কাঠ তসবিহ নিয়ে আইসো। আরে জনম দুঃখিনী মা গো, মা এই জন্যই তো আমার এতিম নবী বলেছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। যুবক ভাই বাকি অংশ আরো ভয়ঙ্কর। ওই যুবক আমারে বলে হুজুর 26 বছর আমি থাকি, মাত্র 17 বছর বয়সে আমি হুজুর 15 থেকে 17 বছর বয়সে আমি সৌদি আরব গেছি হুজুর। এখন তো মোটামুটি আমার যৌবন কাল শেষ হওয়ার পথে। হুজুর ভালো করে বুঝিয়াল, আমি লাকেশটা নিয়ে যখন আসছি পেঁচের আংটিটা আনি নাই। আমার বিবি সারা রাত আমার সাথে কথা কয় না। ভাই কার জন্য কি করছো ভাই? হে প্রবাসী ভাইরা, আমি জানি হোমনার এই এলাকায় বেশিরভাগ প্রবাসীরা থাকো, ভুল করে বোন নামে অ্যাকাউন্ট করে যাইও না। বউ তোমার বান্ধবী না, বউ তোমার বান্ধবী না। বান্ধবী যদি পৃথিবীতে একজন থাকে সে হলো মা। কথা জোরে বলো, জোরে 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 জোরে। বউ তোমার টাকা মাইরে দিয়ে আর এক বেডার লাগে ভাগ্যে যাইতে পারে। তোমার জনম দুঃখিনী মা তোমার টাকা ভাগ্যে নিয়ে কোনোদিন অন্য বাপ ধরবে না। আজকে বোর খুশির মধ্যে সব ঢুকাই খেয়ে দেস বেটা। বোর কাছ থেকে নিয়ে নিয়ে তোর বাপ প্যারাসিটামল কিনা খায়, ডায়াবেটিসের ওষুধ কিনা খায়। তোর মতো আবাল, তোর মতো গরু দণ্ডবৃক্ষ আল্লাহর জগতের একটাও নাই। কষ্ট হইতেছে? আর মাত্র 5 মিনিট কথা বল। আরে হ আমি কোন সময় ধরে সিরলানি দিছি ও জানি কি কই উঠছে। যে আমাগো কান খুব সিরিয়াস রে ভাই। ওয়াজ করি 25 বছরে, এখনো পর্যন্ত কানটা 14 বছরে বলার মতো। মারহাবা বলেন। তোমার বয়স কয়দিন হইব? এই যদিও দেখেন দাঁড়িয়ে মোছে একটাও বাকি নাই। 25 বছর ওয়াজি করি বেটা। আর গোপালগঞ্জ লাগো দেরি করেই পাকে। দেখো না আমার শাশুড়ি শেখ হাসিনা অর্ধেকও পাকে নাই এখনো। শুধু একসাথে বলতে হবে জমিনের মালিককে আল্লাহ। আল্লাহ আসতে কইলে লুলো হইয়া মরবা। এই জমিনের মালিককে আরো জোরে বলো কে কে কে। দুনিয়ার ভান্ডার শেষ হয়ে যাবে দিতে দিতে,
আমার মওলার ভান্ডার কোনোদিন শেষ হবে না। মিথ্যা মামলা খাইছেন, তার কাছে নালিশ দেন এই রাত্রে। রেজেক নাই, তার কাছে বুঝায় কর। রোগে ভুগতাছেন, তার কাছে বুঝায় কর। সব কিছু সে দেবে। কে দেবে? কে 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 কে? এ তালবে আলিম বাবাজি, তোর বাবা অটো রিক্সা চালায়, তোর লেখাপড়া করায়। আল্লাহর কাছে কোরআন শরীফ পড়ে পড়ে বাবার লেগে দোয়া কর। আজকের তালবে আলিম গুলো তো বাবা মারলে কথা ভুলেই গেছে গা। মা বাবার টাকা দিয়ে মোবাইল কেনে। ওর বাপ একটা শীতের পোশাক কিনতে পারে না, পোলায় মোবাইল কিনে চালায়। এরকম বাটপার তালবে আলিম আছে না নাই? আমি মোহতাম সামনে বলবো, যখনই দেখবেন কোন ছাত্র হাতে মোবাইল আছে, ওরে পা উপরের দিক দিয়া বাইন্দা পিড়াইয়া 3 দিন ওরে জ্বর লাগাইয়া আপনি প্যারাসিটামল খাওয়াবেন। কষ্ট হইতেছে? অজ্ঞানী, তারপর ওয়াজ করুন। তবে একটা কথা বলে দিয়ে যায়, জীবনের 80 বা না 80, এই শ্রীপুর হোমনা ইতিহাস বেরেক হয়ে যাবে আজকে। কুয়াশার মধ্যে যারা বসে আছেন, আল্লাহ এদের সবাইকে আপনি মাফ করে দেন। এই শীতের মধ্যে আমার বাজানরা বসে আছে, আরে জানে যে যাওয়ার সময় 1 পোটলা বিরিয়ানিও দেবে না, 10টা টাকা ভাড়াও দেবে না। আল্লাহ তুমি জানো তুমি এদেরকে কি দিবা। তবে হারুন আর রশিদের পোটলা শেষ হয়ে যেতে পারে, তোমার পোটলা শেষ হবে না। এরা বাড়িতে যাওয়ার আগে এদের জীবনের সব গুনাহ মাফ করে দিবা। আল্লাহ গুনাহ মাফ করে দিক, অসুবিধা আছে? যারা দাঁড়ায় আছেন বিশ্বাস করেন, আপনাকে হাতে পাও ধরে বলছি বইয়া পড়েন, শীত কম লাগবে। দাঁড়াই থাকলে লুঙ্গির ভিতর দিয়ে যে ঠান্ডা বাতাস ঢুইকা টোপলা মোপলা কিন্তু ঠান্ডা হয়ে যাইতেছে। টুপলা ডারে ঠান্ডা না করে বইয়া পড়ো, হাত পাও গুছাইয়া বইয়া বইয়া ওয়াশ শোনো, কামে লাগবে। মারহাবা কোন তো? যেগুলা খাড়াই রয়েছে সবগুলা চায় না প্যান পরা। ও এমন প্যান ও পইরা বসতে গেলে পেরাত করে বাইরে যাবে। এই জন্য বাটপার গুলা বসেই না। এগুলা বছরে একবার খাড়ায় খাড়ায় মতন সারা বইয়া মুখতে পারে না। প্যান তো আর পেরাত প্যান। আমরা গুলা খাড়ায় খাড়ায় বসে না। আল্লাহ কবুল করেন, জোরে করে আমিন। আরো জোরে করে আমিন। আজকে মুসলমান মার খায় না। এবাদান ফিলিস্তিনের দিক তাকায় দেখেন, মুসলমানের মায়ের কয় কোয়ালিটি। সকালবেলা বাপরে কইছে আব্বা, হাত দিয়ে রাগ করেন না। সকালবেলা আব্বারে কইছে আব্বা আমার জন্য বিস্কুট লয়ে আইও। দেখেন নাই গত সপ্তাহে ফেসবুকে পেপারে দেও নাই, এই আওয়াজটা বাড়া, এ মাইকেলা বাড়া, মাগনা পয়সা নিস না। আমরা যখন চিল্লে নাই, তুই ওটা চিল্লা বাড়া। খালি আমরাই বলে মাগনা পয়সা নেই, বাড়া আরো বাড়া। ধোয়েবেন তো হাত ছড়া। ওই বামারটা কিন্তু হেনার দিবি না, ওই যে পকেটে থুসর নিত। কঠিন বাটপার মাইকেল, চিল্লানি দিলি কমাই দেয়। কালকে আবার ওর খ্যাপ ধরতেই বলতো, 2-4টা কাটলে তো আর বুঝেন না সমস্যা। হুজুর মরে মরুক, আমার মাইক না মরে। রেডি? আপনি দেখেন নাই উলামা ইকরাম চেয়ারম্যান সাহেব দেখেন নাই? ফিলিস্তিনে সকালবেলা 7.5 বছরের বাচ্চাটা বলছে আব্বু আমার লাগে বিস্কুট লয়ে আইও। বিস্কুট লয়ে ঠিকই আইছে, পোলা ইসরায়েলি বেজরমাদের বোমার আঘাতে কাফনের মধ্যে শুয়ে রয়েছে। তোমরা নিজেরা দেখছো, আমি নিজে দেখছি। কাফনের কাপড়টা যখন এইভাবে পোটলা বানায় বাইন্ধে থুয়ে দিছে, আমার দিক তাকান। আপনার বাংলাদেশে এই অবস্থা হবে না, আপনি কেমনে বাঁচবেন? এইভাবে ছেলেটারে শোয়াই রাখছে পুলিশে, কাপড়ের কাপড়টা এইভাবে ফাঁক কইরা। বাবা ওই বিস্কুটের প্যাকেটটা মরা ছেলের হাতের মধ্যে দিয়ে কয়, তুমি মাওলারে যাই কই ওই বিস্কুটটা আমারে খাইতে দেয় নাই। মরা ছেলের হাতের মধ্যে বিস্কুটটা এইভাবে গুইজা দিয়ে কয়, বাবা হাত ধরে কয় তুমি এই বিস্কুটটা আল্লাহ পর্যন্ত লয়ে যাইও। বাবা সন্তানের মাথার কাছে বসিয়া বিস্কুটটা হাতে দিয়া কান্দে, ও মানি তুমি এই শহরটা
মানুষটারে কত দামি বানাইছো। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। কোরআন তেলাওয়াত শুনে যারা আল্লাহু আকবার বলবেন জীবনে হার্টের রোগ হবে না। আমি আবার কোরআন তেলাওয়াত করতেছি সূরা বনী ইসরাঈলের। ওয়া আতাইনা মূসাল কিতাবা ওয়া জাআলনাহু হুদাল লিবানী ইসরাঈলা আল্লা তাত্তাখিযু মিন দুনি ওয়াকিলা যুররিয়াতা মান হামালনা মা'a নূহ ইন্নাহু কানা আবদান শাকুরা। এই পৃথিবীতে দুইটা শহর কিয়ামতের আগ পর্যন্ত ধ্বংস হবে না। আরো জোরে বলতে হবে। কয়টা? জোরে কোন? আরো জোরে। দুইটা জায়গা কিয়ামতের আগ পর্যন্ত ধ্বংস হবে না, এমনকি ইসরাফিলের সিংহায় ফু দিলেও ধ্বংস হবে না। একটা হলো মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা। এই দুইটা মসজিদ কোনোদিন ধ্বংস হবে না। এই দুইটাকে আমার আল্লাহ এইভাবে জিবরাইলকে বলবেন, এইভাবে যেভাবে আছে ওইভাবে উঠাই লইয়া। হেরেমের 12 কিলোমিটার জায়গা আর বাইতুল মুকাদ্দাসের 6.5 কিলোমিটার জায়গা, এই জায়গাটা সহ জিবরাইল উঠাই নিয়ে যাবে আসমানে। জোরে 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 জোরে। এই দুইটা জায়গা নিয়ে একটা মসজিদের পাশে খেজুর গাছের মতো লাগাই দিবে। সেই জায়গাটা হলো বাইতুল মামুর। আত-তুরি ওয়া কিতাবিন মাসতুর ফি রাক্কিম মানশুর ও বাইতুল মামুর, যেটা ফেরেশতাদের কিবলা। ওই ফেরেশতাদের কিবলার পাশে এই দুইটা কিবলা আমার আল্লাহ লাগাই দিবে। জোরে 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 জোরে। আমার আল্লাহর দুইটা পাও এই দুইটা কিবলার উপরে থাকবে। এ ভাই তুমি যাও না, এ ভাই হোনে, এ ভাই তুমি যাও না, তুমি গেলে কিন্তু আমি ওয়াজি করব না। এমনি লোক কম হইছে মিয়া, ওইটা হাঁটা দিছে। মারহাবা বল। আল্লাহ আমার ভাই বয়ে রয়েছে, আল্লাহ তারে মাফ করে দিও। আল্লাহ ইচ্ছা করলে যাইতে পারতো, কইতে পারতো যে তোমার বাড়ি আমি খাইয়েছি না, আমি তোমার কথা শুনবো। আল্লাহ আমার ভাই আলেমের কথা শুনে বয়ে পড়ছে। দেও না তার সন্তানগুলার আলেম বানায়া। যারা আলেমের কথা শুনবে মনে রাখবেন 100% সে আলেম ভক্ত। আর যারা আলেমনে গালি দেবে মনে করবেন অবশ্যই ওর মার পরিকিয়ার ফসল। কথা কন না, বেজরমা সারা কোনোদিন আলেমরে গালি দিবে না। কথা আসতে কইলে রুলা হইয়া মরবা। তারাই আলেমরে গালি দিবে, তারাই নবীরে গালি দেবে, তারাই নাইবে নবীরে গালি দেবে, তারাই মুরব্বীদেরকে গালি দেবে, তারাই মুসলমানকে গালি দেবে। জাগো জন্মের মধ্যে ভেজাল। ইসরাইল বেজরমা, ওগো একজনের মারও বিয়ে হয় নাই, সব আলো সিঙ্কিং পাকার ফসল। জীবন যাক আর থাক, যেই কেবলা দুইটাকে আমার আল্লাহ আসমান উঠাই নিয়ে যাবে, ওই কেবলার প্রতি যদি আর একটা বার কম্বিং করে, আমার দেশের মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। আমার গোপালগঞ্জ টুঙ্গিপাড়ার জন্ম নিয়েছে এই জন্য নয়, মাননীয় প্রধানমন্ত্রী কোনো বেজরমাদের পক্ষে নয়, মাননীয় প্রধানমন্ত্রী মুসলমানের পক্ষে, বাইতুল মুকাদ্দাসের পক্ষে। দীপ্তকাণ্ড অবস্থাও হোমনার মুসলমান যদি আর একটা বার পুরো হামাসের উপরে, ফিলিস্তিনের উপরে বেজরমার আর একটা বম্বিং করে কোনো মসজিদ ঘুরে দেয়, ওদের বিরুদ্ধে সারা পৃথিবী থেকে প্রতিবাদের ঝড় উঠবে। কে কে রাজি আছো? আল্লাহকে দুই হাত তুলে দেখায় নাও।
পুরা হিজলা পিটিকে মধ্যে মগা যুবক গজ ভাঙ্গা গুলা ফেসবুক চালে সব শেষ করে এলেছে। এই পাশে কেটে তাক দিতেছ খারাপ এ কোনা কে দিছে খারাপ বেটা মার জোরে মগা খারাপ তোর মোবাইল দেখ জোরে আওয়াজ দে। মাঝখানে কে খারাইছিল? মাঝখানে কে আল্লাহর ওলি খারাও তো জোরে মারো। মারহাবা। ইসলামের শত্রুরা আমাদের দেশে নাই, আছে আছে সত্য কথা কইছেন তো? পারবেন না কোবাইতে? হ্যাঁ পারবেন কোবাইতে? সে যে দলেরই হোক, আর আওয়ামী লীগের হোক, আর বিএনপির হোক, আর জামাতের হোক, জল যেটা মনে হয় সেটা করবো। ইসলামের বিরুদ্ধে কথা কইলে রাত্রে ওরে গলা টিপ্পা মেরে দেবো। কোন অবৈধ সন্তান ছাড়া কোন আলেম ওলামারে গালি দিতে পারে না। কথা বলে না কেন? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বিকাল বেলা আসরের পরে মেসাক করতেছে, রমজান মাস, মারহাবা বলে, মাঠের পাশে বসে মেসাক করতেছে। 3 মিনিট টাইমে আমাদের দেশের পোলাপান ক্রিকেট খেলে না? হ্যাঁ, তো খেলা তো ওই জামানাও ছিল, হয়তো খেলার কোয়ালিটি আলাদা ছিল। তো ওরা বল খেলতেছে, কাঠের বল। তো হঠাৎ করে আইসা বলটা ইমাম আবু হানিফার পিঠে লাগছে। ইমাম আবু হানিফা এমন একজন বুজুর্গ, যিনি কোনো মাসলা ইস্তেমবাদ করার আগে, মাসলা হল করার আগে আমার নবীর সাথে পরামর্শ করতেন। সুবহানাল্লাহ। বাইতে যায় কই, এখানে কইলে তো হারুন রশিদের মতো শেষ হয়ে যাবে। আমি আবার বলছি, আমার ইমাম, আপনার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ এমন একজন বুজুর্গ ছিলেন, উনি কোনো মাসলায় ঠেকে গেলে নবীর কাছ থেকে হল করে নিতেন। আর প্রতিটা মাসলা লেখার আগে 2 রাকাত নামাজ পড়তেন, লেখার পরে 2 রাকাত নামাজ পড়তেন। এত বড় বুজুর্গ আজকে বাংলাদেশে আহলে হাদিস নামে আহলে হদস খবিশ, আহলে হাদিস না, এটা আহলে হদস। এই আহলে খবিশ নামে এক গ্রুপ আছে বাংলাদেশে। ওরা ইমাম আবু হানিফা, আমার কলিজার টুকরা আবু হানিফাকে তারা কাফের বলে। যদি তোমার এলাকায় এরকম 2-4টা বাইরাইয়া যায়, বাইরাইয়া মাতামুতে সেইসব চেয়ারম্যানের কাছে ধরে লইবা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ, যিনি 40 বছর ইশার ওযু দিয়ে ফজর নামাজ পড়ছেন। আল্লাহর কুতুব, কত বড় বুজুর্গ ছিলেন উনি। কেন 40 বছর ইশার ওযু দিয়ে নামাজ পড়লেন ফজর পর্যন্ত? উনি ভাবতেন যদি 40 বছরের ভিতরে আমি মারা যাই, ওযু অবস্থায় মারা গেলে সে ডাইরেক্ট জান্নাতে যাবে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। জোরে করে আমিন। আরো জোরে করে আমিন। আমার মনটা খারাপ লাগতেছে। আর মাত্র 15 মিনিট কথা কম, এরপরে ইনশাল্লাহ কষ্ট মষ্ট সব যাইব। কয়টা পর্যন্ত চলবে? হজর পর্যন্ত চলবে? আরে কুমিল্লার ভাষা রে, হজর পর্যন্ত চলবে তো? সবাই থাকবেন? সবাই থাকবেন? এই বুঝে শুনে কইেন, সবাই থাকবেন? পরীক্ষা করে দেখবো, সবাই থাকবেন? আল্লাহকে হাত উঠে দেখান তো কে কে ভাগবেন। আমি দেখি নাই, এইটাই ঠিক, এইটাই ঠিক। আপনিও থাকবেন না, আমিও থাকবো না। কালকে আমার মাহফিল, আমার গোপালগঞ্জ, আমার মাতৃভূমি, মানে প্রধানমন্ত্রী এলাকায়। আলহামদুলিল্লাহ বলেন। যাক, আপনারটাই ঠিক, আপনি হাত উঠেছেন না, সবাই যাবেন না। শুধু আমার দিকে তাকাবেন। এই জমিনের মালিক কে? হ্যাঁ, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যখন বল পিঠে লাগছে, আবু হানিফা ধরেন চেয়ারম্যানের পিঠে একটা বল লাগলো, আর পিএস বলটা ধরে রাখতে পারে না। হ্যাঁ, চেয়ারম্যান সাহেব বলছে, দেখ কি করে বাচ্চাগুলো চুপ করে দাঁড়ায়, দেখ দিস না, সব বলটা পরে দে। তো যখন ইমাম আবু হানিফার পিঠে লাগছে, ইমাম মুহাম্মদ বিন হাম্বল তার সামনে দাঁড়ানো, বড় বড় শায়েক তার সামনে দাঁড়ানো, এই অবস্থায় বলটা লাগছে শায়েকের গায়ে।
সরমনে আল্লাহর কুতুবের গায়ে যদি একটা বল লাগে তার মুরিদরা তুমি জীবন দিয়ে দিবে, ঠিক না বেটি? পরে যাইয়া মাথাটা যাইতে ধরে কাদা খাওয়াই দিবে। ইমাম আবু হানিফা দেখেন কত বড় আল্লাহর ওলি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বলে ছোট বাচ্চা ওদের সাথে ফেরেশতা থাকে, আমার নবী যেরকম মাসুম ছোট বাচ্চাগুলোও মাসুম। ওরা খেলা খেলতেছে কিছু কইও না, বলটা একটু দেরি করে দেখো কি করে। তো যারা আর 10 জন পোলাপানা ছিল ওরা কেউ ইমাম আবু হানিফার সামনে আইয়া বল চাইতে সাহস পায় না, সবাই পিছনে দাঁড়ায়, না ভাই আমি যাইতে পারবো না, হুজুরের গায়ে বল লাগছে আমি পারবো না। আরেকজন গায়ে সম্ভব না, বুজুর্গের গায়ে লাগছে, আমি শুনছি আমার বাপ হুজুরের কাছে মুরিদ, আমার আব্বা যদি শুনে আমার আড্ডি উঠে ভেঙে লেব, আমি বল চাইতে পারবো না। আরেকজন গায়ে ভাই মনে হয় আজকে আমরা লুল হয়ে যাবো, হুজুরের গায়ে বল লাগছে, একটা দৌড়ে বল চাইতে পারবি না, আমি যাই দাঁড়া। এমন কিছু বেজার মাথায় না, হ্যাঁ এই যে পরিমণির বলার মতো বিয়ের 3 মাস পরে অঙ্গা অঙ্গা কতক্ষণ না কেন কষ্ট হইতেছে। হ্যাঁ বাংলাদেশে খালি আলেমুল আমারে গালি দাও না, খালি আলেমুল আমারে গালি দাও। আজকে প্রিন্স মামুন নামে এক বদমাইশ আর মার বসে এক মারে লইয়া ওরে রং রং করতেছে, সরকার এইগুলা দেখে না, মামুল হক কি করলে এটা নিয়ে খালি ঘুরতেছে, প্রিন্স মামুন রে দেখে না। কতক্ষণ না কেন 2 মিনিট বুঝছি আপনাকে চার্জ নাই। এ মুসলমানের বলা এবার আওয়াজ দিও। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ দেখে কি একজন দৌড়ে কইতেছে এবড়া কি হইছে বল না কি যায় আমি লই দাঁড়া। ইমাম আবু হানিফা কই দেখো সাই দেখো কি করে, আই কই বল দেন হুজুর বল দেন। আবু হানিফা ইমাম মুহাম্মদ বিন হাম্বল কয় কে বাবা একটু পরে না, কয় না বল দেন, আমরা হুজুর মান বল দিয়ে করবে না, বল দেন। আবু হানিফা রাহমাতুল্লাহ বলে আর গোরাগারে ভেজাল আছে। ইমাম মুহাম্মদ বিন হাম্বল লাভ দিয়ে দাঁড়িয়ে বলে শায়েখ আর গোরাগারে ভেজাল আছে আপনি কেমনে বলেন? বললাম খবর লয়ে দেখো। ইমাম আবু হানিফা যদি ওই আপনাকে মোতাম সাহেবের জিজ্ঞান কোন কাস্টরে বলতেন এইটা অমক দলিল দিয়া ছেড়ে দিতেন ইমাম আবু হানিফা এমন একজন ইমাম। যখন বলছে আর গোরাগারে ভেজাল আছে যায় দেখ, কই হুজুর তার মানে বলে যে বেজরমা ছাড়া আলেম ওলামার সামনে এইভাবে বেয়াদবি করতে পারে না। এলাকার মুরব্বীটা রাগ হইছে, আপনিও তো রাগ হবেন যদি আপনার ভাতিজারে কই এটা বেজরমা। হুজুর কি কইলেন গোপালগঞ্জ থেকে কেমনে বললেন হোমলা এটা বেজরমা আছে? অবশ্যই মাইন্ডে লাগার কথা। চেয়ারম্যান সাহেব যদি বলতাম আপনার এই লোকটা আপনার এই কর্মীটা বেজরমা, সেটা লাভ দিয়ে কইতে এই হুজুর জানে আমার এলাকার না ঢুকে হুজুর কিন্তু হাত পাও কাটতে দেবো হোক সে গোপালগঞ্জের বলা। কথা কর না কেন, কথা কর না কেন? ইমাম আবু হানিফা যখন বলছে মানুষ তো শুনে লাইছে, সাথে সাথে এলাকার কিছু পাইটু থাকে না। আপনি জানেন এটা ওই বড় লোক বাড়ির পোলা, শিল্পপতির নাতিও। সবার মাইন্ডে লেগে গেল, সবার মাইন্ডে হঠাৎ করে দিয়ে জিজ্ঞেস করলো আব্দুল কুদ্দুস সাহেব কথা জিজ্ঞাসা এই পোলাটা কার? এটা তো আমার নাতি। বেশ লাগছে রে, কোন জায়গায় কি গিফট দিলি মামা আর তো বাঁচার সিস্টেম নাই। জিজ্ঞেস করছে আপনার পোলার এই নাতিটা কবে কেমনে হইল? কয় আর বললেন না, ওর মা আমাকে বাসায় কাজের বুয়া ছিল। আমার বড় পোলায় একটা কিছু করে লাইছে গোপনে বিয়ের আগে, পরে দৌড়ে পরে বিয়ে দিয়ে দিছে সেই ঘরের নাতি আমার। এটা খেয়েছে কোন কি হয়েছে? ইমাম মুহাম্মদ বিন হাম্বল কয় আইসা বড় কাম সারছে। কথা কন না কেন? কোন আলেমকে কোনো বেজরমা ছাড়া কোনোদিন যদি দেখেন কোন মুরব্বীর সামনে দাঁড়ায় অপমান করে, কোন মেম্বার চেয়ারম্যানকে সামনের পরে দাঁড়ায় অপমান করে, দেখবেন একটা অবশ্যই ওর বাপের পরকীয়ার ফসল, ওর মার পরকীয়ার ফসল।
কষ্ট হইতেছে? আজকে বাংলাদেশে কিছু বেজন্মা জন্ম নিছে, জন্ম নিয়ে বাংলাদেশের বাইরে যাইয়া আমার এতিম নবীরে চরিত্রহীন বলে গালি দেয়, আমার নবীরে সন্ত্রাসী বলে গালি দেয়, আমার নবীরে পরকীয়ার মাস্টার বলে গালি দেয়, আমার নবীরে বলে বাল্য বিবাহের কারণে যদি মুহাম্মাদের এই জামানায় বেঁচে থাকতো ফাঁসি হইতো। তার ভিতরে আসাদ নূর একটা, মুফাসসির ইসলাম মুফা একটা, কবির চৌধুরী চলে গেছে কবির চৌধুরী একটা, হুমায়ুন চৌধুরী একটা। দীপ্তকণ্ঠ আওয়াজ দিবে যুবক, যদি হোমনার জমিনে আমার চরিত্রবান নবীকে কেউ চরিত্রহীন বলে গালি দেয়, কোন আলেমকে গালি দেয়, আরে জাগায় পিটাই রুলা বানাই ফেলাবে। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? আল্লাহকে রাখবেন হাত তুলে দেখায় দাও। পাম শেষ। এই জীবনের বিনিময় হলো এই যে মাদ্রাসার হুজুরকে রক্ত পানি করে ছাত্রদেরকে লেখাপড়া করায়। কিছু কিছু মুনাফিক মার্কা মুসল্লি আছে দেখবেন, দাঁড়ায় দাঁড়ায় সমালোচনা করে, সভাপতির সমালোচনা করে, মনে মাইরে ধরে হুজুরে বাইক নিয়ে বিল্ডিং করতেছে, এমন আছে না নাই? দাঁড়ায় দেখবেন আলেমকে সমালোচনা করে আর গোড়া করে ভেজাল খবর লয়ে দেখবেন। শুধু একসাথে বলতে হবে জমিনের মালিক কে? বাজান এবার আমার দিকে তাকান। বিশ্ব নবীর জামানায় একজন আমার নবীরে গালি দিয়েছিল, উতুল্লিম বাদা যালিকা জানিম, উতুল্লিম বাদা যালিকা জানিম। যখন আমার নবীর অবৈধ বলে গালি দিল, নাউযুবিল্লাহ, জোরে বলেন। বাজান রে আমার আল্লাহ তার গোমর ফাঁস করে দিলেন। নবী আপনারে যে গালি দিছে আমি আল্লাহ প্রকাশ করে দিলাম, ও হলো আর মায়ের পরকীয়ার পশু, আর বাবার সন্তান ও না, ও যার গা। ও যদি ওটা না একটা জাতা দেখে কেন কেন বাটপাটা 3 বার উঠছে, রগা ঢিলা ভাবে কি আমি দেখি না? না 2 বার উঠছে এই 1 ঘন্টার মধ্যে। তোর কন্ট্রোলিং পাওয়ার তো কম, তা ওন বুঝছিস কে তুই? রাগ করতেছেন? আমি আর আমি আইলি তো বিপদ, এই উঠতে দেই না, বলা বান্নে দেখেন না? এ যুবক, যারা বসে থাকবি আল্লাহ জান্নাতে তোর একটা ঠিকানা হবে। কারণ এটা হলো দুনিয়ার কোন জান্নাত না, এটা আখিরাতের জান্নাতের প্যান্ডেল। আগামীকালকে সকালবেলা আর এই জান্নাতের প্যান্ডেল থাকবে না। বলেন তো আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। যতবার আল্লাহু আকবার বলবেন আল্লাহর থইলে শেষ হবে না ইনশাআল্লাহ। বাজান দুইটা জমিন কোনদিন আমার মালিক ধ্বংস করবে না, আসমানে উঠাই নিয়ে যাবে। মসজিদে হারাম আর মসজিদে আকসা। মসজিদে হারাম বানিয়েছে কাবা শরীফ, যেটাকে আপনারা বলেন এটা ইব্রাহিম আর ইসমাইল, আর মসজিদে আকসা বানিয়েছে ইসহাক আর ইয়াকুব। এই দুইটা মসজিদ আমার আল্লাহর কাছে এত দামি। একটা মসজিদ থেকে আমার নবী এই মাসে মিরাজে গেছে, আর একটা মসজিদ থেকে আমার নবী আল্লাহর বাড়িতে বেড়াইতে গেছে। মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত এটাকে বলা হয় ইসরা। কি বলা হয়? জোরে বলেন, আরো জোরে। ইসরা মানে ট্যুর, ভ্রমণ করা। মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত যাইতে 42 দিন সময় লাগতো ওই জামানায়। কতদিন? 42 দিন সময় লাগতো মসজিদে হারাম থেকে মসজিদে আকসা যাইতে। বাজান রে আসতে লাগতো 42 দিন। আমার নবী সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। লাইলান এখানে মারিফা না নাকিরা, লাইলান মারিফা না নাকিরা। সুনির্দিষ্ট সময়কে বলা হয় মারিফা, আর নাকিরা হলো অনির্দিষ্ট সময়কে বলা হয় নাকিরা। অনির্দিষ্ট সময় একটা রাতের কিছু অংশ। লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। নাকিরা দিয়ে আমার আল্লাহ বুঝাই দিলেন কতটুকু সময় আমার নবী মুহাম্মদকে মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত নিয়ে গেছি।
যেখানে যাইতে 42 দিন সময় লাগতো ওই জামানায় 2300 ঘোড়া চালাইয়া আমার নবীর মাত্র এক রাতের ভিতরে আমার বাড়ি পর্যন্ত ঘুরেই নিয়ে গেছি। মসজিদে আকসা থেকে ছাদে সিঁড়ি লাগাইয়া আমার বাড়ি পর্যন্ত আনছি। এটাকে আমি আল্লাহ মেরাজ হিসাবে ঘোষণা দিয়েছি। আমার দিক তাকাবেন, কোন দিক ঘুরবেন না। আমার নবী যখন ষষ্ঠ আসমানে মুসা নবীর লগে আলাপ করতেছে, মারহাবা কর আরো জোরে। আমার নবী যখন ইউসুফ নবীর সাথে তৃতীয় আসমানে কথা বলতেছে, 3 মিনিটে আমি ইউসুফ আলাইহিস সালামকে আমার নবী জিজ্ঞেস করি, ইউসুফ ও ইউসুফ দেখি আপনার জামাটা একটু দেন তো। আল বিদায়ার নেহের মধ্যে দেখবেন আমার নবী কয়েকজন নবীর মিরাজের রাতের স্মৃতিটা দেখছে। তো ইউসুফ আলাইহিস সালাম বলে, হুজুর সবকিছু থুইয়া আপনি আমার জামাটা উড়াইতে বললেন কেন? বলে, পৃথিবীতে আমি পেয়েছি তোমার সূরা ইউসুফ আমার কাছে নাযিল হয়েছে, তোমার নামে একটা সূরা নাযিল হয়েছে। কয়েকজন নবীর নামে আমার পর একটা সূরা নাযিল হয়েছে, যেরকম সূরা ইউনূস, ইউনূস নবীর নামের উপরে। সুবহানাল্লাহ বলেন। আমার জাতির পিতা ইব্রাহিম, সূরা ইব্রাহিম। এবং তোমার নামের মতো একটা নাম নিয়ে এত বড় দৈর্ঘ্য প্রস্থ একটা সূরা আর কোন নবীর উপর নাযিল হয় এত বড় সূরা, সূরাটার নাম সূরা ইউসুফ। এই পুরা সূরা ইউসুফটা বইরাই খালি তোমার আলোচনা। তো এই ইউসুফের মধ্যে শুনছি, আমি দেখছি জিবরাইল আমারে বলছে তোমার ভাইরা তোমারে মারিয়া মারতে মারতে বেহুশ কইরা এরপরে কুয়ার মধ্যে ফেলছে। শুধু একটা কথা বলতে চাই রে ইউসুফ, তোমার ভাইরা তোমারে মারছে আর আমারে মারছে তায়েফের ছেলে। আমার ভাইরা আমার বাবার কাছ থেকে যখন আমারে নিয়ে আসে, জলিফলি মিথ্যা কথা বলে নিয়ে আসছিল। ইউসুফরে আমরা খেলা শিখাবো, ইউসুফরে আমরা কোলে কোলে রাখবো, কিন্তু নবী আমারে কোলে তো রাখেই নাই। আমার বড় ভাই রবিন আমারে আসার দিয়েছে এমন জোরে, আমার বড় ভাই আসার দিয়ে জমিনে ফেলে দিছে। আমার ভাই জুদ সামায়ুন মুবতালি মকসিদা মকসুলমিনা আমার এমন মারগুলা মারছে, নবী মারতে মারতে আমার 3 বার বেহুশ করছে। আমার 3 নাম্বার ভাই সামায়ুন আমারে বাল বাল বলে, তুই যদি এখানে জোরে কথা বলোস আমি তোরে মারিয়ে ফেলবো, তুই কোনো কথা বলবি না, হাত পা বাইন্দা তোরে কুয়ার মধ্যে ফেলবো, বাঁচলে বাঁচলি নয় মরলে মরলি। হুজুর তখন আমি বেহুশ ছিলাম। দুনিয়ায় কোনো ভাই রে এইভাবে মারে আমি কোনো ইতিহাসে পাই নাই। আমার নবী বলে আমিও কোনোদিন কোনো ইতিহাসে পাই নাই বাবার সন্তান হইয়া ভাইরে ভাই এইভাবে মারে। ইউসুফ তুমি এবার আমারে বলো, মায়ের খাওয়ার পরে তোমারে কুয়ার মধ্যে কে বাঁচাইছে? ইউসুফ বলে একমাত্র আমার মওলাই আমারে বাঁচাইছে। হুজুর আমারে ফেলানোর পরেই তারা ছেড়ে দেয় নাই, কুয়ার কাছে 3 দিন পর্যন্ত পাহারা দিছে। আমারে জন্য একটা বণিক কাফেলা উঠাবার জন্য বালতি ফেলাইছে, পানি উঠাবার লাগে ফেলাই আমার উঠাই নিয়ে আসছে। নবী যখন আমার উঠাইছে, আমার ভাইরা আবার আমারে বস্তার মধ্যে মাইরে ঢুকাইছে। আমার সবচাইতে মনে পড়ে আমার একটা ভাই রবিন আর ইহুদা যখন 3 দিন পরে আমার 3 দিন পরে কুয়ার থেকে উঠাইছে বণিক কাফেলেরা। আমার উঠাইয়া যখন তারা নিয়ে যাবে, আমার ভাই রবিন আমারে বলে, আরে এবার ঠোঁট 2টা ঘুষাইয়া ফাটায় দে। হুজুর আমার একটা ভাই আসিয়া মনসুরে আমার মুখের উপরে ঘুষি মারে। এই যে দেখেন আমার ঠোঁটটা এখনো কালো হয়ে আছে। আমি যখন মিশরের বাদশা, কোরআনে আছে নবী আপনি তো জানেন আমার ভাইরা যখন আমার কাছে মাপ চাইল, এই রবিন আমার সামনে দিয়ে ঘুরে আর কই ইউসুফ রে আমারে তুই জীবনে মাফ করবি না আমি জানি,
তিন দিন যখন তোরে আমি উঠাইয়া আর একটা ঘুষি মারছিলাম, আমার নিয়াত ছিল এই ঘুষি খাইয়া তুই কোনোদিন আর ওই কাফেলার কাছে আমাদের কাছে বলবি না যে আমি তোর ভাই লাগি, আমরা 10 ভাই যে তোর ভাই, এই মায়ের খাওয়ার পরে বলবি না। ইসুফ একটা সত্য কথা বল, তুই আমারে মাফ করছনি ভাই? আল্লাহর পয়গম্বর ইসুফ বলে, ভাই রে তোমরা আমার কাছে মাফ চাইছো, আমার মাওলা তোমাদের মাফ করে দিলে আমিও মাফ করে দিছি। আমার নবী কান্দার বলে, ইসুফ রে তোমার ভাইরা তোমারে ঘুষাইয়া ঠোঁট ফাটাইছে, আর তাইবের একটা ছেলে আমার প্রথম ঘুষি দেই ঠোঁটটা ফাটাইছে। আল্লাহ দেখো আশিক রাসূল গুলা কান্দে গো, আমার নবীর কথা শুনে যারা কাঁদবেন তারা কোনদিন বাবা জাহান্নামের আগুনে জ্বলবেন না। আল্লাহ তুমি দেখো এখানে চরমনায় আল্লাহর কুতুবের মুরিদেরা আছে বাবা, চরমনায় উজানি যারা গেছো, উজানির মাহফিল শুরু হয়ে গেছে গো বাবা। উজানির মাঠে চরমনার মাঠে যারা গেছো তারা দেখছো জাহান্নামের বয়ান যখন আরম্ভ হয়ে যায় রে, এই পাগল গুলার কেউ ধরে রাখতে পারে না। ও শুধু লাফাইতে থাকে আর মাওলারে বুঝাইতে থাকে, ও মালিক তুমি জাহান্নাম দিয়া কি আমাগো জ্বালাইবা, 99টা সাপ দিয়া কি আমাগো কামড়াইবা? এই জন্য কি হোমনা মাদ্রাসায়, শ্রীপুর মাদ্রাসায় পড়ে জাহান্নামের ভয়ে কাঁদছিলাম। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। যুবক আমি তোর পাও দুটা ধরে বলছি বাবা, দুনিয়ার আর কয়দিন থাকবি রে? কত যুবকের লাশ আসতেছে প্রবাসী, কত যুবকের লাশ আসে বাবা, এত কষ্ট করে টাকা পাঠাও লাশটা আনার জন্য, কেউ তোমার টাকা কিবা হবে সঙ্গে আমার মরণে, কিবা হবে সঙ্গে তোমার কাফনে, কিবা হবে সঙ্গে তোমার অন্ধকার কবরে। আল্লাহ কয়ে জোরে একটা ডাক দান তো বাবা, জোরে একটা ডাক দান। আল্লাহ বলে ডাক দান, ডাক দান, ডাক দান, ডাক দান, ডাক দান, ডাক দান। কিবা হবে সঙ্গে তোমার মিজারে। আল্লাহ আমি জানি না কার মা নাই, কার বাবা নাই। আল্লাহ যারা চোখের পানি ফেলায় কাঁদতেছে সবাইকে মাফ করে দেন আল্লাহ। আল্লাহর কসম করে বলছি, আমার এক ভাই সৌদি আরব থাকে চেয়ারম্যান সাহেব, এখানে আসার আগে সে বলে হুজুর আপনার মসজিদে আপনার মাদ্রাসায় আমার শাশুড়ি 1000 টাকা দিচ্ছে। আমি বললাম আপনার শাশুড়ি দিচ্ছে মানে? হুজুর আমার শাশুড়ি অনেক দিন আগের থেকে নিয়ত করে আছে আপনার ওয়াজ শুনে যে আপনি আপনার মায়ের জন্য মসজিদ করছেন কেরানীগঞ্জ, এই শরীফুল হক আব্বাসী যেখানে থাকে ওর সাথেই আমি নিজে জায়গা কিনে একটা মসজিদ করছি বাবা, 4 কোটি টাকা খরচ করে। হয়তো আমার ওই মা ওয়াজটা শুনছে, তার জামাইরে বলছে হুজুরের হাতে 1000 টাকা দিয়ে আসবে। আমি তখন ভাবছি আমার এই মা কত ভালোবাসে আমারে, আর এই ভালোবাসাটা আমার না বাবা, এটা আমার মায়ের দোয়া। জোরে বল যুবক, জোরে বল, জোরে বল, জোরে বল, জোরে বল। তার জ্বলন্ত প্রমাণ এখনই আমি দিব আপনারে। ইউসুফ নবীর সাথে আমার নবীর যখন দেখা, ইউসুফ বলে এই ঠোঁটটা ফাটাইছে আমার ভাইরা, আর আপনার ঠোঁট ফাটাইছে তাইফের ছেলেরা।
নবী এখানেই শেষ না, আমার যখন আমার ভাইরা 20 টাকায় বিক্রি করে দেয়, তখন ওই কাফেলার সাথে ওয়াদা ছিল 1 ঘন্টার ভিতরে মিশর কেনান ছাড়বা, মিশরের বর্ডারে ঢুকবা। 2 নম্বর শর্ত, এই গোলামকে আমাদের মিশরের বর্ডারের ভিতরে, কেনানের বর্ডারে থাকা অবস্থায় বস্তার গিট্টু খুলবা না। 3 নম্বর শর্ত, যত দ্রুত পারো তোমাকে দেশে ঢুকবা, তা না হলে কিন্তু তোমাকে অবস্থা খারাপ বানায় হেলাবো। আমরা 11 ভাই 10 ভাই, এখানে শেষ না। 4 নম্বর শর্ত দিছে, ও আমাদের বাড়িতে চুরি করে এই গর্তে ঢুকছিল। আমার ভাইরা আমার চোর বলছে, নবী আমারে মারছে, আমার কোনো দুঃখ নাই। আমার আপন ভাই আমারে বলে চোর। আমার নবী ইউসুফ আলাইহিস সালামের 2 গেলে সুমা দিয়া কয়, মক্কার মানুষ আমার এর চাইতে জঘন্য গালি দিছে। নাউজুবিল্লাহ বলেন না, আরো জোরে কয়। তখন আমার নবী মেরাজের রাতে ইউসুফ আলাইহিস সালাম রে একটা কথা জিজ্ঞাসা করছিল, যুবক এখন কানবি। পৃথিবীতে ইউসুফ নবীর মতো সুন্দর আমার নবী ছাড়া এত সুন্দর আল্লাহ পৃথিবীতে কাউকে বানায় না। ইউসুফ আলাইহিস সালামকে জিজ্ঞেস করে, ইউসুফ রে তোমার সবচেয়ে বেশি ট্রেজেডি ঘটনা কোনটা, সবচেয়ে বেশি কষ্ট পাইছো? ইউসুফ আলাইহিস সালাম বলে, নবী আমার যখন বস্তার মধ্যে ভইরা মালিক আমারে কিনে নিয়ে যাইতেছে মিশরে, তখন আমার মনটা কেন যেন বলতেছে যেখান দিয়ে আমার নিয়ে যাইতেছে সেখানে আমার মায়ের কবর। কারণ মালিক আমারে বস্তায় বইরা উটের উপরে বসাই ফেলছে, উটের হাওদাসের মধ্যে। তখন আমি বস্তার ছিদ্র দিয়ে দেখতেছি পাশে আমার মায়ের কবরটা আমি রাইখা মিশরে চলে যাইতেছি। নবী তখন আমার মালিককে, আমি আমার মালিক কফিলকে বলছিলাম, ও মালিক আমি তো আর জীবনে হয়তো কেনানে আসবো না, তোমরা আমার ভাষা বুঝো কিনা জানি না, আমি তোমাদের ভাষা বুঝি। আমি অন্তত 100-র উপরে ভাষায় কথা বলতে পারি। তুমি আমার সাথে একটু ওয়াদা দিবানি, ওই যে উঁচা একটা পাহাড় দেখা যায় ওইখানে আমার জনম দক্ষিণী মা ঘুমাই রয়েছে, যদি আমার একটু সময় দিতা আমি আমার মায়ের কবরটা জিয়ারত করে আসতাম। যুবক ভাইরা রে, গত কয়েকদিন আগে আমি আমার মায়ের কবর জিয়ারত করতে গোপালগঞ্জ গেছিলাম। ওখানে মাহফিল ছিল দিনের বেলা। মায়ের কবরের পাশে দাঁড়াই আমার মাওলারে বুঝাইয়া বললাম, মালিক এই দুনিয়ায় যদি কেউ কষ্ট পায়, একটা বোন থাকলে বোনের কাছে বলে, আমার তো মা একটা বোন রেখে যায় নাই। ও মা, মার কবরের পাশে দাঁড়াইয়া বলছি, মা যে এলাকায় ওয়াজে আসছে মা, তোমার জীবদ্দশায় এই এলাকায় আমি মেলায় যাইতাম। মা তুমি কবরে কেমন আছো আমি জানি না গো মা, তোমার ইলিয়াসকে মাফ করে দিও মা। ও আমার তালবে আলিম বাবাজিরা, এই যে দেখো শরীফুল হক আব্বাসী, ওর মায়ের মৃত্যুবার্ষিকী যেই তারিখে হয়ে গো, তখনও একটা পোস্ট দেয় মায়ের কবরটা টার্গেট করি। কত বছর হয়ে গেল মা বলে ডাকি না গো মা রে মা। আল্লাহ যাদের মা নাই তাদের চোখের পানির বদলা না দিয়ে ফেরত দিও না। আমার দাড়ি বাঁকা বাজানরা হয়তো কাঁদে কনকনে শীতের মধ্যে,
আজকে 17ই জানুয়ারি দেখো মাওলা, 17ই জানুয়ারি এই কুমিল্লা হোমনা, এই শ্রীপুর দাওরা হাদিস মাদ্রাসা, দাওরা হাদিস মাদ্রাসা 17ই জানুয়ারি আল্লাহ গভীর রাত্রে যারা কান্দে গো, এই 17ই জানুয়ারির চোখের পানি ফিরাইয়া দিও না। এদের মা বাবা যাদের অন্ধকার কবরে ঘুমায় আছে, কবরটা জান্নাতের বাগান বানায় দিও। আল্লাহ দেখো আমার বাজানটা কান্দে গো, কার মা জানো এই শীতের মধ্যে ভালো একটা কাপড় পরিধান করে নাই, তোমারে আমারে কাপড় কিনা দিত। তোমার বাবা জীবনে ভালো একটা পাঞ্জাবি জামা পরে নাই, তোমারে আমারে ভালো ভালো সোয়েটার কিনে দিও। আজকে মাটির ঘরে ঘুমাই রইছে, আল্লাহ যাদের বাবা মা কবরে, কবরটা জান্নাতের বাগান বানায় দিয়া। আল্লাহ তুমি কবুল করো, জোরে কেন আমিন, আরো জোরে বলেন আমিন। কষ্ট হইতেছে বাবা, তাহলে একসাথে বলতে হবে, আমি যদি পারি আমার মায়ের জন্য 4 কোটি টাকা খরচ করে মসজিদ বানাইতে, 30টা সেকেন্ড এমন কেউ আসো মুনাজাত করার আগে একটা যুবক এই ময়দান ছেড়ে যাবে না, আমার সাথে ওয়াদা দিবা, যদি আমি জান্নাতে যাই তোমারে থুয়ে যাব না। কে কে রাজি আছো দেখে আল্লাহকে হাত তুলে দেখো, উঠান উঠান উঠান, হাত উঠান, উঠাও। মুনাজাত না করে কেউ যাব না, ইনশাআল্লাহ। এই রাত 11:30টার সময় যারা ওয়াদা দিছেন, আমি আল্লাহকে সাক্ষী রেখে বললাম, এই মাদ্রাসার জান্নাতের টুকরা, এই মাদ্রাসাকে সাক্ষী রেখে বললাম, এই চেয়ারম্যানের সভাপতিকে সামনে নিয়ে, আপনার মা বাবা কোনোদিন জাহান্নামে জ্বলবে না, ইনশাআল্লাহ বলেন। যদি আপনার কোন আমলে আপনার মা জান্নাতে থাকে, আপনার বাবা জান্নাতে থাকে, কেন করবেন না ভাই? মা বাবার সৎ সন্তান কোনোদিন মা অসুস্থ হয়ে ঘরে পড়ে থাকুক এটা চায় না, তো ওই মা কবর অসুস্থ হয়ে পড়ে থাকবে, এটা কোনো সৎ সন্তান চাইতে পারে না। তো মুনাজাত না করে যাব না, ইনশাআল্লাহ। ভাই 30টা সেকেন্ড এমন কোন দোস্ত আমার আছেন, হুজুর আমি যতদিন বাঁচবো আমার বাবা মায়ের প্রাণ দিয়ে ভালোবাসবো, রাজি আছেন? ইনশাআল্লাহ। কে কে ভালোবাসবেন হাত উঁচু করে দেখান তো। যারা দাঁড়ায় আছে ওরা মনে হয় বোঝে নাই কিছু। আমি আবার নামান, হাত নামান, হাত নামান। যতদিন বাঁচবেন, এই যে আমার সোজাসুজি জায়গাটা একটু খালি হয়েছে, এটাই বয়েবা গেটের সামনে যারা দাঁড়ায় আছো, আমি তোমাকে বন্ধু বানাবো। যাইস না ভাই, যাইও না ভাই, যাইও না। চাদরওয়ালা পিছনে ব্যাক করিস না। এই জায়গাটা বসেন তো আমার সামনাসামনি, যারাই বসবে আমি তাদের বন্ধু বানাবো ইনশাল্লাহ। ওই লাল চাদর গায়ে দিয়ে যে বয়ে রয়েছে, বহুত দেই এখানে, লাল চাদর বুঝছি, ওটা সেমরিগো চাদর নেব। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। তাহলে একসাথে বলেন তো, মা বাবারে ভালোবাসবেন তো ইনশাল্লাহ? বাবা মার কাছে মাপ চাইবেন তো? মাঝে মাঝে মা বাবার হাত ধরে পাও ধরে মাপ চেয়ে নেবেন, যেন আল্লাহ আপনাকে কবরে ভালো রাখে, ইনশাআল্লাহ। 30টা সেকেন্ডে আমি যদি বলি 10টা লোক আমি এখানে চাবো, কালেকশন হয়ে গেছে, কালেকশন হয়ে গেছে, আমি জানি। কালেকশন প্রধান বক্তা দিয়ে করে না, করার ইচ্ছাও আমার নাই, শুধু আমি কয়েকজন বন্ধু বানাবো। 30টা সেকেন্ড এমন কোন আল্লাহর ওলি আছেন কি? হুজুর আমার মা দুঃখিনী আজকে দুনিয়ায় নাই, আমার বাবাও আজকে দুনিয়ায় নাই, আমার মা দুঃখিনীর নামে, আমার বাবার নামে, যেই বাবা আমার জমি বেচা বিদেশ পাঠাইছিল, আমি আইয়ার আমার আব্বারে পাইনি, আমার বাবার কবরটা জান্নাতের টুকরা বানাবার জন্য, এই মাদ্রাসার এতিমখানার জন্য হুজুর আমার রক্ত বিক্রি করে হলো 1 বছর।